আমাদের মোহনপুরে যাওয়ার পথে লেভুঙ্গা যে এলাকাটা নতুন একটা ব্লক হয়েছে, তো এরকম বেশ কিছু কিছু জায়গায় নাম বললে তো বেশ কয়েকটা থানার নামই বলতে হয়, আমি সেখানে নাইবা গেলাম। তাতে পুরনো সন্ত্রাসবাদী স্বাভাবিক জীবনে এসছেন, নতুন করে কোনো উপজাতি রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাদের কাউকে কাউকে কোনো কোনো রাজনৈতিক দল যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন, এবং এরকমও অভিযোগ এসছে যে প্রথম যারা অস্ত্র নিয়ে ধরা পড়লেন তাদের যখন ইন্টারোগেট করার চেষ্টা হয় তখন সম্ভবত খুব প্রভাবশালী মহল থেকে ইন্টারভেন করার চেষ্টা হয়। আমি এতটুকুই বলছি, এর বাইরে আমি বলতে চাইছি না। তো অন্যান্য জায়গায় এদের সঙ্গে টাকা পয়সার লেনদেনও হয়েছে, এরকমও কিছু কথাবার্তা শোনা গেছে। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা তুললেন এবং আপনি নিজেও যে উদ্বেগ প্রকাশ করেছেন একজন পুরনো সাংবাদিক, এবং সঙ্গে সঙ্গে ত্রিপুরার নাগরিকদের মধ্যে বয়স একেবারে আপনার কম হয়নি, অনেক কিছু দেখেছেন আপনি, সেই দিক থেকে আপনার যে উদ্বেগ এটার সঙ্গত। এবং আমরা তো চাইব সন্ত্রাসবাদীরা যাতে কোনো মতেই মাথাচাড়া দিতে না পারে নতুন করে। এই সময়ের মধ্যে নতুন সরকার আসার পর পত্রিকায় দেখেছি যে কিছু নতুন ছেলেকে এই পুরনো দলগুলোতে ভিড়াবার চেষ্টা হয়েছে, আবার পুরনো দলগুলো ভাঙাগোড়ার মধ্য দিয়ে নতুন করে নতুন নাম নিয়ে নতুন সংগঠন তৈরির চেষ্টা হচ্ছে। এবং এর মধ্যে ধরুন, আমাদের গভর্নমেন্ট থাকার সময়ে মিজোরামে না মেঘালয়ে একজন এরকম আন্ডারগ্রাউন্ড, তিনি তাদের ইন্টেলেকচুয়াল উইংয়ের লিডিং রোল প্লে করছিলেন, ধরা পড়েছিলেন। তাকে যখন ত্রিপুরায় নিয়ে আসার জন্য ত্রিপুরা পুলিশ উদ্যোগ নেয় তখন ইন্টারভেন্ট হয়, এবং যেই রাজ্যে ধরা পড়েন সেই রাজ্যের সরকারের সাথে সমঝোতা করে ত্রিপুরা সরকারের হাতে যাতে তাকে তুলে দেওয়া না হয় তার একটা ব্যবস্থা হয়। এবং পরবর্তী সময়ে সেই ভদ্রলোক সম্ভবত আবার সেফ প্যাসেজের সুযোগ নিয়ে আবার বাংলাদেশে চলে যান। তিনিও এখন নাকি আবার একটু সক্রিয় হয়ে উঠবার চেষ্টা করছেন। এই ধরনের ঘটনাবলী লক্ষ্য করা যাচ্ছে, এটা ভালো লক্ষণ না। আমরা আশা করব আমাদের সংবাদ মাধ্যম একটু ইনকুইজিটিভ অ্যাটিটিউড নিয়ে বিষয়গুলো নারী নক্ষত্র খুঁজে বের করার যদি চেষ্টা করেন, জনগণের জ্ঞাতার্থে নিজেদের ভাবনার রং না মিশিয়ে প্রকৃত তথ্য যা সেটা যদি উপস্থিত করেন, মানুষের পক্ষে অ্যালার্ট থাকা সুবিধা হবে। এবং আমরা তো চাইব যে বর্তমান যে সরকার তারা নিশ্চয়ই সেখানে জাস্ট এই মাত্র আমি নিউজটা দেখতে পেলাম যে অপোজিশন লিডার মানিক সরকার বলেছে কিছু ট্রাইবেল বেস পার্টি, উনি মেনশন করেননি কোন পার্টি। ট্রাইবেল বেস পার্টি তো অনেকটি আছে, ধরুন আইপিএফটি ট্রাইবেল বেস পার্টি, আইএনপিটি ট্রাইবেল বেস পার্টি, এনসিটি, টিপিএফ এবং আরও অন্যান্য আঞ্চলিক পার্টি, তার সঙ্গে গণমুক্তি পরিষদ এটাও ট্রাইবেল বেস পার্টি, এসটি মোর্চা বিজেপি ট্রাইবেল বেস পার্টি এবং এসটি কংগ্রেস এটাও ট্রাইবেল বেস পার্টি। মানে কোন ট্রাইবেল বেস পার্টি এইরকম যারা রিটার্নে, যারা উগ্রপন্থী জীবনে বসবাস করেছিল এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদেরকে নিয়ে আলাদা কোনো অর্গানাইজেশন করতে চাইছে, ওনার কাছে যদি এরকম প্রমাণ থেকে থাকে তাহলে গভর্নমেন্টকে প্লেস করো, গভর্নমেন্ট অবশ্যই দেখবেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পার্টির তরফ থেকে এইটাই রিকোয়েস্ট করব, আপনার কাছে যদি ওই রকম কোনো প্রুফ থেকে থাকেন তাহলে গভর্নমেন্টকে প্লেস করা হোক, প্রশাসনকে প্লেস করা হোক, প্রশাসন অবশ্যই দেখবেন। আমরা চাই এই ত্রিপুরাতে সুষ্ঠু শান্তিভাবে সবাই মিলে বসবাস করি এবং উন্নয়ন ত্রিপুরা এবং
ভালো তীর্থা, শান্তিপূর্ণ তীর্থা গঠন করে আমরা আমাদের পার্টি থেকে এইটি চাইব।